হ্যালো সবাই, কেমন আছেন? দেখেন, আজকে দেখাচ্ছি হঠাৎ করে একটা সাপ এসে পড়লো। তো এটা এমনভাবে আসলো ফুল গাছের উপরে। তো ফুল তুলে প্রতিদিন পূজা দিতে হয়, সেজন্য কিছু তো ভয় থাকে। তো সাপটাকে আসলে না মারলে হচ্ছে না, ভীষণ জ্বালাতন করছিল। আর সাপটা অনেক বড় ছিল, ভীষণ ভয়ানক ছিল। আর যেহেতু বাসায় আমার ছোট্ট একটা বেবিও আছে, তো এটা জীবিত রয়ে গেছে, সেজন্য মাথায় বাড়ি দিয়ে ওটাকে আগে মেরে ফেললো। তো যাই হোক, অনেক ভয় ছিল। আর এই সাপটা ভীষণ জ্বালাতন করছিল আজকে কয়দিন ধরে। সবাই চাইলো না মারার জন্য, কিন্তু সে মারতে হলো। কিন্তু কারণ ছোট ছোট বাচ্চারা বাইরে খেলা করে, আর এই জিনিসগুলা ভয়ানক হয়। তো দেখাচ্ছি আপনাদেরকে আর কি। দেখেন, এখনও নড়াচড়া করতেছে, হয়তো হতে পারে অনেক বিষাক্ত। তো ফুল তুলতে গিয়ে এটা দেখলো, কি করবে, নিরুপায়। আমরাও নিরুপায়। আর যেহেতু পাহাড়ে থাকি, এটা থেকে আরও অনেক বড় বড় সাপ দেখা যায়। তো পাশের দাদাটা দেখেন সাপটা কিভাবে হাতে নিল, যে ওনার একেবারে ভয় লাগছে না, কিন্তু আমাদের ভয় লাগছে। কতটা লম্বা দেখেন, অনেক লম্বা, প্রায় একটা মানুষের সমানই হবে। তো যাই হোক, আজকে রান্না করব। এখানে রান্না করতে চলে এসেছি আমি। আজকে মাছ আলু রান্না করব। তো ভাত দিচ্ছি, ছোট্ট বাবুটাকে ভাত নিলাম ওর জন্য। তো সবাই মিলে দুপুরে খাওয়া হবে, কিন্তু ওকে তো আগে দিতে হয়, সেজন্য দিলাম। আর আমার প্রতিদিনের কাজ নিয়ে আমার ভিডিওগুলো তৈরি করা। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। ভিডিও করতে আমার অনেক কষ্ট হয়, কারণ হচ্ছে আমার নিজের ভিডিওগুলো আমি নিজেই করি, সব কাজ করি। ভিডিও করাটা অনেক কষ্টকর। একটা ভিডিও রেডি করতে গেলে অনেক সময় লাগে। তো ওইখানে বাজারও এনেছে তিত করলা আর কলমি শাক। এত দুপুরে তো আর এগুলো রান্না হবে না, তাই এগুলো ফ্রিজে রেখে দেব। তো এখনও চুলার উপর রান্না আছে মোটামুটি রাত্রের জন্য। ডিম আলু ঝোল করতেছি, ডিম আলুর ঝোল থাকবে। তো আমি একেবারে এক বেলায় 2 বেলা রান্না করে রাখি, কারণ রাত্রে বাইরে রান্না করে যাবে না, আমার অনেক কাঠ আছে। তো এখন তো গ্যাসের অনেক দাম, তাছাড়া গ্যাসে এতগুলো রান্না করলে গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর সিজনের আম এনেছে দেখেন, অনেক বড় বড় আমগুলা, পাকা পাকা। তো এগুলা কিন্তু এই মৌসুমের ফল। এই যে দেশি লিচু এনেছে, দেশি লিচুতে পোকায় থাকে। তো দেখতে লিচুগুলো কিন্তু খুবই সুন্দর। আর একটা কাঁঠালও এনেছে তরকারি খাওয়ার জন্য। তো পাশের গাছে এই ফলটা ধরেছে, এই ফলটা নিয়ে এসেছে ওর বাবা। এই ফলটা খেতে অনেক মিষ্টি, অনেক ছিল কিন্তু গাছে। তো খেয়ে দেখলাম, আসলে অনেক ভালো লাগলো। ফলটা দেখতে অনেক সুন্দর।